ওইখানে এরকম হাকাররা বলে লাফাইতে থাকে। তো রিপাবলিক বাংলার এই সাংবাদিক আছে একটা ময়ূকরঞ্জন ঘোষ, ওই রকম লাফাইতে থাকে আর বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালায়। আছে না নাই? একদিন দেখলাম রিপোর্ট করছে, এই দেখো দেখো এই যে বাংলাদেশের চিকেন নেক, এই জায়গা থেকে আমরা সিলেটকে আলাদা করে দিব, নোয়াখালীকে আলাদা করে দেব। আমরা বলতে চাই, শুনে রাখো, তোরা গোবিন্দর সন্তান আর আমরা শাহজালালের রোহানি সন্তান। শাহজালালের ভয়ে গোবিন্দ যেরকম পালিয়েছিল, সিলেটের দিকে চোখ তুলে তাকালে তোদের চোখ শাহজালালের উত্তরসূরিয়া উপড়ে ফেলবে, উপড়ে ফেলবে, উপড়ে ফেলবে। মুসলমান 2 নম্বর অপতৎপরতা খুবই জঘন্য। এটা শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, এই অপপ্রচার হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুতরাং সবাই এসেছে বাংলাদেশ থেকে এরকম যারা অপপ্রচার চালায় এদেরকে ধরে এদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। আমরা আবারও বার্তা স্পষ্ট দেই, হিন্দু ভাইয়েরা তোমরা আমাদের ভাই, হিন্দু বোনেরা তোমরা আমাদের বোন। আমরা তোমাদেরকে সংখ্যালঘু বলি না, তোমরা আমাদের ভাই। স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে ভারতের সাথে আঘাত করলে তোমাদের সাথে কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের সাথে কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক থাকবে না। সুতরাং বার্তা স্পষ্ট, এদেশ আমার, এদেশ তোমার। এই দেশ হিন্দু মুসলমান সবার। এ দেশ যদি আক্রান্ত হয় শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না, তুমি হিন্দু তোমাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর চক্রান্ত ছিল হায়দ্রাবাদ দখল করার জন্য। ওদের চক্রান্ত ছিল মিডিয়ার অপপ্রচার। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ সম্পর্কে মিডিয়ার অপপ্রচার চলছে। চলছে নাকি চলছে না? 3 নম্বর, হায়দ্রাবাদ দখল করার জন্য ওদের চক্রান্ত ছিল এক শ্রেণীর দালাল তৈরি করা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে ভারতের দালাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও তরুণ যুবকেরা শুনে রাখো, 1971 সালে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাইরে গিয়ে দেশের শর্ত জলাঞ্জলি দিয়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তাদেরকে যদি তোমরা রাজাকার বলতে পারো, 2025 সালে যারা বাংলাদেশে বসবাস করে ভারতের স্বার্থ দেখে, ঢাকায় ঘুমিয়ে দিল্লির স্বপ্ন দেখে, ঢাকার নুন খেয়ে দিল্লির গুণগান গায়, তারাও 2025 সালে রাজাকার, 2025 সালে রাজাকার, 2025 সালে রাজাকার। আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মোহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। মুসলমানরা রণাঙ্গনে সহজে পরাজয় বরণ করে না, কেননা মুসলমানরা অস্ত্রের বলে আর সৈন্যের বলে যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহর সাহায্যে। মুসলমানদের বিজয় আসে আল্লাহর সাহায্যে। ঠিক কিনা বলেন? আমি দীর্ঘ ইতিহাস যাচ্ছি না, ইতিহাস টানছি না, আমি শুধু এক্সাম্পল দেই। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হতো না যদি সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা না করত। টিপু সুলতানের নাম শুনেছ, ব্রিটিশদের বিরুদ্ধে সিংহ পুরুষ ছিল, লড়াই করেছিল, পরাজয় হয় নাই, কিন্তু তার সেনাপতি মীর সাদেক যখন বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সাথে আঘাত করেছিল, টিপু সুলতান শহীদ হয়ে রাস রণাঙ্গনে পড়েছিল। আমরা দেখেছি যুগে যুগে মুসলমানদের পরাজয়ের কারণ হলো মুসলমান বিশ্বাসঘাতক। ঠিক কিনা বলে? সুতরাং বাংলাদেশে যদি এরকম ভারতের 5টা গোলাম থাকে, এদেরকে ধরে মুনাফিকদেরকে আদালতের চত্বরে নিয়ে ওপেন আদালত কায়েম করে বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ
ভারতের দালাল মুক্ত না হবে ততক্ষণ ওরা বাংলাদেশে গিয়ে শান্তিতে ঘুমাতে দিবে না। ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে হায়দ্রাবাদ যখন ওরা দখল করবে, ভারত টাকা দিয়ে হায়দ্রাবাদের সেনাপ্রধান এল ইদ্রুসকে ওরা হাত করেছিল। ভারতের সাথে যখন লড়াই শুরু হয়েছে, মাত্র 2 ঘন্টা পরে হায়দ্রাবাদের সেনাপতি মুসলমান হওয়া সত্ত্বেও ভারতের পাচাটা গোলামি করে ভারতের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সুতরাং মুসলমান হুঁশিয়ার হও, সাবধান হও, বাহিরের শত্রুর চেয়ে ঘরের শত্রু আরো ডেঞ্জারাস, আরো বিপজ্জনক। ঠিক কিনা বলেন? এজন্য ঘরের শত্রুকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদের চিহ্নিত করে এদের মুখোশ উন্মোচন করে বাংলার মাটিতে ভারতের কোন দালালের ঠাঁই হবে না। বাংলার মাটিতে ভারতের কোন দালালের জায়গা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই একমত তো? আমরা বাংলার মাটিতে ভারতের কোন দালালকে দেখতে চাই না। কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ও জকিগঞ্জের নওজোয়ানেরা শুনে রাখো, 1450 বছর পূর্বে আখেরি জামানার পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন, এই মুশরিকরা ওরা সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ওদের সাথে আমাদের একটা লড়াই হবে, চূড়ান্ত লড়াই। ওই লড়াই মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মাজমাউজ জাওয়াদ নামক কিতাবের হাদিস সনদ সহিহ, নবীজি বলেছেন, লা তুকাতিলুন্না বিল মুশরিকিন হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুম বিদ-দাজ্জাল আলা নাহরি উরদুন। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, অবশ্যই তোমরা মুশরিকদের সাথে লড়াই করবে। এই লড়াই তোমাদের বিজয়ী হবে। তোমাদের বিজয়ী দল ওই জর্ডানের নদীর তীরে সেখানে দাজ্জালের সাথে লড়াই করবে। সুতরাং জকিগঞ্জের নওজোয়ানেরা হুঁশিয়ার হও, সাবধান হও। গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠেছে। ওই বিজয়ী দলে, ওই বিজয়ী কাফেলায় শামিল হওয়ার জন্য কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাও। জকিগঞ্জের নওজোয়ানেরা শুনে রাখো, নাসাই শরীফের হাদিস, নবীজি বলেছেন, নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 2টা দল, যেই 2টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা দল তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে লড়াই করবে, আর এক দল বিজয়ী হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হবে। এই ঈসার সাথী হতে রাজি আছে নওজোয়ানেরা? শুনে রাখো, শুনে রাখো নওজোয়ানেরা। নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহর নবী আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা দিয়েছেন। আবু হুরায়রা বলছি, ফাইন আদরাকতু ফিহা, আমি আবু হুরায়রা যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক ফিহা নফসি ওয়া মালি, এই গাজওয়াতুল হিন্দে আমি আমার জীবন উৎসর্গ করব, আমি আমার সম্পদ ব্যয় করব। লড়াই করতে করতে, লড়াই করতে করতে, লড়াই করতে করতে, ফাইন কুতিলতু, যদি আমি শহীদ হয়ে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি হব একজন শ্রেষ্ঠ শহীদ। ফাইন আরজি, আর যদি লড়াই থেকে বিজয়ী হয়ে আমি ফিরে আসি, ফান আবু হুরায়রা আল মুহাররার, আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সুতরাং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলের কাফেলায় শামিল হওয়ার জন্য জকিগঞ্জের নওজোয়ানেরা রাজি আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাও। শুনে রাখো কোরআনের ঘোষণা,
আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছেন হাবিব, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে জীবিত, তারা রিজিক প্রাপ্ত। প্রশ্ন হলো শহীদ হলে আমরা দেখি মারা যায়, আমরা দেখি খায় না। আল্লাহ কোরআনে বলছেন তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। ব্যাখ্যা কি? সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য, খিলাফত কায়েম করার জন্য লড়াই করে যারা শহীদ হবে তাদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখির আকৃতি দিবেন, জান্নাতে বিচরণ করবে, জান্নাতের গাছ থেকে ফল খাবে, জান্নাতের ঝর্ণা ধারা থেকে পানি পান করবে, আল্লাহর আরশে গিয়ে তা আল্লাহর আরশের নিচে গিয়ে বিশ্রাম গ্রহণ করবে। সুতরাং জান্নাতের সবুজ পাখি হতে কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। ও মুসলমান, জীবনের মালিক কে? জোরে বলেন কে? জীবন দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিবেন, এর চেয়ে মুনাফিক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবনের মালিক যদি আল্লাহ হয়, জীবন যদি আল্লাহ দিয়ে থাকেন, জীবন দিতে হবে কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জীবন দেওয়াই হচ্ছে মুমিনের জীবনের সফলতা। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, বীরে মাউনার ঘটনা, লম্বা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবী হারাম বিন মিলহানের কাছে একটা চিঠি দিলেন আমের বিন তুফাইলকে দেওয়ার জন্য। রাষ্ট্রদূতকে হত্যা করার কোন বিধান পৃথিবীর কোন নিয়মে নাই, কিন্তু হারাম বিন মিলহান যখন চিঠি নিয়ে আমের বিন তুফাইলের কাছে গিয়েছে, একজনকে ইঙ্গিত করেছে, পিছন দিক থেকে আঘাত করে, বর্ষা দিয়ে আঘাত করে হারাম বিন মিলহানের বুকটাকে যাত্রা করে দিয়েছে। হারাম বিন মিলহান বুকে হাত দিয়ে দেখে রক্ত বের হয়ে গিয়েছে ফিনকে দিয়ে। তিনি রক্ত দেখে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, যেহেতু আমি মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার জীবন উৎসর্গ হয়েছে, কাবার রবের শপথ, আমার জীবন সফল, আমার জীবন সফল। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারাম বিন মিলহানের এইভাবে জীবন দেওয়া যদি সফলতা হয়, এইভাবে জীবন দিয়ে কার কারো সফল হতে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আমরা হাত উঁচু করি, আল্লাহ যেন আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। এই হাত যেন কিয়ামতের দিবসে রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি নিতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা যেন এই হাত দিয়ে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সুতরাং হাতগুলোকে যদি আমরা আল্লাহর জন্য করতে চাই, আবু হুরায়রা বলেছেন, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি আমার জান, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই। সুতরাং আমরা কি ব্যয় করতে রাজি আছি ইনশাআল্লাহ? প্রয়োজনে সম্পদ দিতে হবে, প্রয়োজনে জান দিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা। সুতরাং আমি এখন বলবো, মাদ্রাসার জন্য এই যে চমৎকার আয়োজন হয়েছে, কোরআনের আয়োজন, এরকম আয়োজন প্রত্যেকবার হোক, আমরা চাই কি চাই না? চমৎকার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, ভিতরে গেলে কলিজাটা ঠান্ডা হয়েছে। আমি গত বছর এসেছিলাম, ওখানে একটা টিনের ঘর ছিল মনে হয়, আলহামদুলিল্লাহ কি চমৎকার মসজিদ হয়েছে। কাজ বাকি আছে, আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমি এখানে বসে থাকতে থাকতে চলে যাবে নাকি? আপনারা এই মসজিদের জন্য, আপনাদের কাছে মসজিদ মাদ্রাসার জন্য, এই কমপ্লেক্সের জন্য আপনারা কারা কারা আছেন? আমি একজন মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। 50,000, 20,000, 25,000 টাকা দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুই একজন মানুষের নাম আমি দেখতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সম্পদও দিতে হবে, নিজের জীবনও দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং কে কে রাজি আছে একটু হাত উঁচু করে দুই একজন নাম বলি।